সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনীতিতে প্রবেশের আগে ছিলেন একজন গৃহবধূ। ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নিহত হওয়ার পর বিএনপির নেতৃত্ব সংকট ও ষড়যন্ত্রের মুখে গভীর সংকটে পড়ে। সেই সংকটময় সময়ে স্বামীর মৃত্যুর ৭ মাস পর ১৯৮২ সালে ৩রা জানুয়ারি তিনি বিএনপিতে যোগ দেন। শুরুতে সিনিয়র ভাইস চেয়ারম্যান, পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং শেষে তিনি দলের চেয়ারপারসন হন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এরশাদ বিরোধী গণ আন্দোলন তাকে সাহসী ও ধীর নেতৃত্বের ভিত্তি তৈরি করে দেয়। ১৯৮৩ সালে তার নেতৃত্বে গঠিত হয় ৭ দলীয় ঐক্যজোট আর দীর্ঘ ৯ বছরের আপোষহীন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তিনি পরিচিতি পান আপোষহীন নেত্রী হিসেবে, যা স্বৈরাশাসক এরশাদের পতনে মুখ্য ভূমিকা রাখে। ১৯৯০-এর গণ আন্দোলনের পর ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় আসে এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। এরপর তিনি আরও ২ দফায় প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ১৯৯১ সালে বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে ফিরে আসে। গত বছরের ৫ আগস্টের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ৭ আগস্ট ২০২৪ সালে নয়াপল্টনে বিএনপির সমাবেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি তরুণদের স্বপ্নের কথা তুলে ধরে বলেন, আসুন, ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ করে তুলি। রাজনীতিতে আপোষহীন ভূমিকায় থেকেও তিনি কখনো সংলাপ ও সমঝোতার পথ পুরোপুরি নাকচ করেননি। জনদাবি মেনে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করার সিদ্ধান্ত তার রাজনৈতিক দূরদর্শিতার একটি উল্লেখযোগ্য উদাহরণ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শেষ জীবনে তিনি হয়ে ওঠেন জাতির ঐক্যের প্রতীক। দলমত নির্বিশেষে সবার কাছে সম্মান ও সমঝোতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হন। লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ তার খালেদা গ্রন্থে লিখেছেন, তিনি ছিলেন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচিত স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। এই কৃতিত্ব কেউ কেড়ে নিতে পারবে না। প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ তাকে মূল্যায়ন করেছেন পুরুষ শাসিত সমাজে নিজের রাজনৈতিক সক্রিয়তা তৈরির এক বিরল দৃষ্টান্ত হিসেবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম গ্রন্থের ভূমিকায় লিখেছেন, বেগম খালেদা জিয়া শুধু একজন ব্যক্তি নন, নিজ কর্মগুণে নিজেকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছেন, হয়ে উঠেছেন জীবন ইতিহাস। প্রায় ৪৩ বছরের রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনার গণতন্ত্র বিনির্মাণ, প্রশাসনিক দক্ষতা, বৈদেশিক সম্পর্ক, দুর্যোগ মোকাবেলা এবং দলকে ঐক্যবদ্ধ রাখার অতুলনীয় ভূমিকা, সব মিলিয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন শক্তিশালী ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ইতিহাসে অমর হয়ে থাকবেন।